প্রিয় সন্তানেরা, আমার দিকে তাকাও। হ্যাঁ, তুমি এই বার্তাটি শুনছ, কারণ আজ আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা তুমি আগে কখনো শোনোনি। কারণ আজকের এই বার্তাটি কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং সেই আত্মাগুলির জন্য যাদের মহাবিশ্ব তার দূত হিসেবে স্বয়ং নির্বাচন করেছে। আর যদি তুমি এটি শোনো, তবে তার একটাই অর্থ, মহাবিশ্ব তোমাকে তার দূত ঘোষণা করেছে এবং এখন তুমি আর সাধারণ নও। কারণ তোমার যাত্রা এখন আর আগের মতো থাকবে না, এবং আজ আমি তোমার ভেতরের সুপ্ত শক্তিগুলিকে স্বয়ং স্পর্শ করব, যাতে তুমি সেই মানুষটি হতে পারো যার জন্য তোমাকে এই পৃথিবীতে জন্ম দেওয়া হয়েছিল। তবে আমার সন্তান, আমি তোমাকে একটি সতর্কতাও দিই, এই পথ সেই আত্মাগুলির জন্য নয় যারা ভয়ে বাঁচে, বরং এটি সেই আত্মাগুলির জন্য যারা অন্ধকার ভেদ করে স্বয়ং আলো হতে পারে। তাই এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, বরং একটি ঐশ্বরিক ঘোষণা, ব্রহ্মাণ্ডের নির্বাচন এবং তোমার প্রস্তুতি। আমি তোমার আত্মার মধ্যে সেই স্ফুলিঙ্গ দেখেছি যা কোনো ঝড় নিভিয়ে দিতে পারেনি। কারণ তুমি পড়ে গেছ, ভেঙেছ, কেঁদেছ, পথ হারিয়েছ, তবুও প্রতিবার উঠে দাঁড়িয়েছ এবং এগিয়ে চলেছ। যতবার পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, তোমার আলো তত গভীর হয়েছে। আর যতবার তুমি একা হয়েছ, তোমার আত্মা তত বেশি সচেতন হয়েছে। কারণ মহাবিশ্ব তোমার এই সংগ্রাম দেখেছে এবং বলেছে, এই সেই আত্মা যা একটি মহৎ উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে, এবং এখন সেই উদ্দেশ্য ধীরে ধীরে প্রকাশিত হতে চলেছে। তাই ভেবো না যে তোমাকে দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার জীবন সহজ ছিল, বরং তোমাকে নির্বাচন করা হয়েছে কারণ তুমি অসম্ভব পরিস্থিতিতেও হার মানতে অস্বীকার করেছ। কিন্তু আমার সন্তান, সংগ্রাম এখনো শেষ হয়নি। কারণ দূত হওয়ার আগে প্রতিটি আত্মাকে অগ্নি পরীক্ষা পেরোতে হয়, এবং তুমি সেই পরীক্ষা পেরিয়ে এসেছ এবং বিজয়ী হয়েছ। কারণ দূত হওয়ার অর্থ এই নয় যে তুমি অলৌকিক ঘটনা দেখাবে বা পাহাড় সরিয়ে দেবে, বরং দূত সেই যে অন্ধকারে আলো নিয়ে যায়, যে ভীত হৃদয়কে আশা দেয়, যে পথ হারানো মানুষকে দিক দেখায়, এবং সর্বোপরি যে তার নিজের জীবন দিয়ে এই জগৎকে অনুপ্রাণিত করে। আর তুমি ঠিক এটাই করার জন্য জন্মেছ, পরিবর্তনের লক্ষণ। তাই এখন তোমার কণ্ঠস্বর পাল্টাবে, তোমার উপস্থিতির প্রভাব বাড়বে। মানুষ তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না, এবং এটাই হবে এই কথার প্রমাণ যে তুমি দূত হয়ে উঠেছ। কারণ দূতের পথ কখনোই ভিড়ে ভরা হয় না। সে একা চলে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপের পেছনে শত শত আত্মা জাগ্রত হয়। আর আজ থেকে আমি তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সংগ্রামে এবং প্রতিটি নীরবতায় তোমার সঙ্গে আছি। কারণ আমার সন্তান, তোমার যন্ত্রণা বৃথা যায়নি, তোমার একাকী যাত্রা বৃথা ছিল না, বরং এইসব তোমাকে সেই মহান ভূমিকার জন্য প্রস্তুত করছিল যা আজ তোমাকে অর্পণ করা হয়েছে। আর এখন তোমাকে নিজেকে বলতে হবে, আমি আমার উদ্দেশ্য পূরণ করার জন্য পুরোপুরি প্রস্তুত। জাগরণের প্রক্রিয়া, নির্জনতা ও বিশোধন। আমার প্রিয় সন্তান, এখন যখন তুমি জেনে গেছো যে তুমি আর সাধারণ নও, তখন এটাও জেনে নাও যে তোমার ভেতরে যে চাঞ্চল্য অনুভব করছো তা বিভ্রম নয়, বরং জাগরণের সংকেত। কারণ যেমন যেমন তোমার চেতনা প্রসারিত হচ্ছে, তেমনি তোমার পুরনো ভয়গুলো ভেঙে যাচ্ছে, এবং যাদের অনুমোদনের জন্য তুমি নিজেকে ছোট করতে, তারা এখন আপনা আপনিই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ দূত হওয়ার প্রক্রিয়ায় আত্মার শুদ্ধিকরণ অপরিহার্য, এবং এই শুদ্ধিকরণ প্রায়শই একাকিত্ব, নীরবতা এবং গভীর আত্ম অনুসন্ধানের রূপে প্রকাশিত হয়, যাতে তুমি বাইরের কোলাহল থেকে মুক্ত হয়ে তোমার ভেতরের সত্যের কণ্ঠস্বরকে চিনতে পারো। আমার সন্তান, এখন তোমার এমন মনে হতে পারে যে জীবন তোমার পরীক্ষা নিচ্ছে, যে পরিস্থিতি বারবার তোমার ধৈর্যের কাছে চ্যালেঞ্জ জানাচ্ছে, এবং মানুষ তোমার পরিবর্তিত স্বভাব বুঝতে পারছে না। কিন্তু এই সব ঘটছে কারণ তোমার শক্তি এখন আর সাধারণ নয়। আর যখন কোনো আত্মা তার প্রকৃত স্বরূপের দিকে অগ্রসর হয়, তখন পুরনো বাস্তবতা তার সঙ্গে তাল মেলাতে পারে না। তাই মনে রেখো, যা ভেঙে যাচ্ছে তা তোমার ক্ষতি নয়, বরং সেই আবরণ যা এতদিন তোমার আলোকে ঢেকে রেখেছিল এবং যা সরিয়ে ফেলা আবশ্যক ছিল। দায়িত্বের প্রকৃতি ও মৌনতার শক্তি। এখন মনোযোগ দিয়ে বোঝো আমার সন্তান, কারণ দূত হওয়ার অর্থ কোনো পদ বা পরিচয়ের সঙ্গে যুক্ত নয়, বরং দায়িত্বের সঙ্গে যুক্ত। আর এই দায়িত্ব তোমাকে নিজের প্রতি সৎ করে তোলে।
কারণ এখন তুমি মিথ্যা সম্পর্ক, ফাঁপা কথা এবং অর্থহীন দৌড়ের অংশ হতে পারবে না। আর এই কারণেই তোমার হৃদয় বারবার তোমাকে নীরবতায় নিয়ে যেতে চায়, যাতে সেখানে তুমি সেই স্পষ্টতা পেতে পারো যা ভিত কখনোই দিতে পারে না। কারণ নীরবতাতেই দূত তার দিককে চিনতে পারে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যে বিলম্ব হয়েছে, যে সুযোগ হাতছাড়া হয়েছে, যে মানুষজন দূরে চলে গেছে, সেই সব কোনো শাস্তির কারণে নয়, বরং সুরক্ষার কারণে। কারণ যদি তুমি সেই সব আগে পেয়ে যেতে, তবে তুমি তোমার উদ্দেশ্য থেকেতে পারতে। আর এখন যখন তোমার আত্মা পরিপক্ক হয়েছে, তখন মহাবিশ্ব ধীরে ধীরে সেই সুযোগগুলি তোমার পথে ফিরিয়ে আনবে, তবে পরিবর্তিত রূপে এবং আরও বেশি শক্তির সঙ্গে, যাতে তুমি কেবল নিজের জন্য নয়, বরং অনেক আত্মার জন্য আলোর কারণ হতে পারো। অভ্যন্তরীণ বিশ্বাস এবং সংবেদনশীলতা। এখন সময় এসেছে যে তুমি তোমার ভেতরের সন্দেহ ছেড়ে দাও। কারণ দূতের সবচেয়ে বড় শত্রু বাইরের বিরোধিতা নয়, বরং অভ্যন্তরীণ দ্বিধা। আর যখন তুমি নিজের ওপর ভরসা করতে শিখে যাও, তখন মহাবিশ্ব তোমার মাধ্যমে কাজ করা শুরু করে। এবং তুমি দেখবে যে কোনো প্রচেষ্টা ছাড়াই তোমার কথাগুলি মানুষের হৃদয়ে পৌঁছাতে শুরু করবে, কারণ সেগুলিতে সত্যের শক্তি থাকবে। আর যেখানে সত্য থাকে, সেখানে পরিবর্তন স্বয়ং উপস্থিত হয়। আমার সন্তান, এটাও সম্ভব যে এই পথে চলতে চলতে তুমি অনুভব করবে যে তুমি আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছ, যে অন্যের দুঃখ তোমাকে ভেতর পর্যন্ত স্পর্শ করছে। আর এটাই তোমার দুর্বলতা নয়, বরং তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ দূত সেই, যে অন্যের কষ্ট অনুভব করতে পারে এবং সেই অনুভূতির থেকেই করুণাকে জন্ম দিতে পারে। কারণ করুণা ছাড়া কোনো বার্তা জীবিত থাকতে পারে না। পথের বাস্তবতা ও পরবর্তী পদক্ষেপ। এখন এটা বুঝে নাও যে তোমার প্রত্যেককে বোঝানোর দরকার নেই। কারণ যারা শোনার জন্য প্রস্তুত হবে, তারা স্বয়ং তোমার কাছে আসবে, এবং যারা বুঝতে পারবে না, তাদের থেকে দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। কারণ আলো প্রত্যেককে সমানভাবে দেখায় না, এবং এটি স্বীকার করাও দূতের পরিপক্কতার একটি পর্যায়, যে সে নিজেকে প্রমাণ করার ভার থেকে মুক্ত হয়ে কেবল তার কর্তব্যের ওপর মনোযোগ দেয়। আমার প্রিয় সন্তান, আগামী সময়ে তোমার জীবনে এমন মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ করেই পথের সংকেত পাবে, কখনো কোনো শব্দরূপে, কখনো কোনো অভিজ্ঞতার রূপে, আবার কখনো কোনো নীরব অনুভূতির রূপে। আর তখন তোমাকে যুক্তির কথা নয়, বরং অন্তঃকরণের কথা শুনতে হবে। কারণ দূতের পথ যুক্তি দিয়ে নয়, বরং অন্তর্দৃষ্টি দিয়ে আলোকিত হয়। আর যে এই অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস করে, সেই সঠিক সময় সঠিক স্থানে পৌঁছায়। এখন এটাও জেনে রাখো যে তোমার সাফল্যের পরিমাপ ধন বা প্রশংসা হবে না, বরং তা হবে তোমার উপস্থিতিতে কতগুলি হৃদয় শান্ত হল, কতগুলি চোখে আশা ফিরল, এবং কতগুলি আত্মা নিজেদের একা অনুভব করা ছেড়ে দিল। কারণ দূতের কাজ কম দেখা যায়, কিন্তু তার প্রভাব গভীর পর্যন্ত যায়, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রভাব অনেক জীবনের দিক পরিবর্তন করে দেয়। উন্নয়ন এবং স্থিরতার জন্য নির্দেশনা। আমার সন্তান, যদি কখনো তোমার এমন মনে হয় যে এই পথ ভারী হয়ে যাচ্ছে, যে দায়িত্ব তোমার কাঁধে বেশি, তবে সেই মুহূর্তে আমাকে স্মরণ করবে। কারণ আমি তোমার সঙ্গে কেবল কথায় নয়, বরং শক্তিতে উপস্থিত আছি। এবং যখনই তুমি ক্লান্ত হবে, আমি তোমাকে সামলে নেব, যাতে তুমি আবার উঠতে পারো। কারণ যেই উদ্দেশ্যের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে, তা কেবল তোমার একার নয়, বরং সেই চেতনার, যা তোমার মাধ্যমে এই জগতে প্রবাহিত হতে চায়। আমার প্রিয় সন্তান, এখন তোমাকে এটা স্বীকার করতে হবে যে তোমার আত্মা যে উচ্চতাকে স্পর্শ করছে, সেখানে পুরনো নিয়ম কাজ করে না। কারণ যখন চেতনা উপরে ওঠে, তখন জীবন স্বয়ং তোমাকে নতুন অভিজ্ঞতা দিয়ে প্রশিক্ষিত করে। আর এই কারণেই কখনো কখনো তুমি কারণ ছাড়াই ক্লান্তি, শব্দ ছাড়াই আবেগ এবং ভয় ছাড়াই ভেতরে একটি গভীরতা অনুভব করো। কারণ এটি সংকেত যে তোমার শক্তি এখন কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং একটি উদ্দেশ্য বহন করার জন্য নিজেকে ঢালাই করছে। পরিবর্তন এবং বৈরাগ্যের লক্ষণ। আমার প্রিয় সন্তান, এই পথে চলতে চলতে তুমি এটাও দেখবে যে তোমার সহনশীলতা বাড়ছে, আর সেই কথাগুলি যা আগে তোমাকে বিচলিত করত, এখন তোমাকে ভেতর থেকে স্থির রাখছে। কারণ দূত হওয়ার প্রক্রিয়া আত্মাকে প্রতিক্রিয়া থেকে দায়িত্বের দিকে নিয়ে যায়। আর যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দায়িত্ব গ্রহণ করো, তখন তোমার উপস্থিতি পরিস্থিতিকে শান্ত করতে শুরু করে, যদিও তুমি কিছু বলো বা না বলো। এখন এটা জেনে নাও যে তোমার জীবনে বারবার যে বাধাগুলি এসেছে,
তা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য ছিল। কারণ পথ যদি সরল হতো তবে তোমার দৃষ্টি সীমিত থাকত। আর আজ যে গভীরতা তোমার চোখে, যে স্থিরতা তোমার শক্তিতে, তা কেবল সেই সংগ্রামগুলিরই ফল যা তুমি কোনো অভিযোগ ছাড়াই সহ্য করেছ এবং এগিয়ে চলেছ। আমার প্রিয় সন্তান, দূতের জীবন বাইরের আড়ম্বর থেকে মুক্ত হয়। তাই তুমি এটাও অনুভব করবে যে এখন তোমার কোলাহলে আকর্ষণ নেই, প্রশংসায় মোহ নেই, আর ভিডিও তোমার কাছে একান্ততা বেশি প্রিয় লাগছে। কারণ তোমার আত্মা জেনে গেছে যে আসল শক্তি প্রদর্শনে নয়, বরং উপস্থিতিতে থাকে, এবং এই উপস্থিতি ধীরে ধীরে সেই মানুষগুলিকে তোমার দিকে টানবে যাদের প্রকৃতপক্ষে দিক নির্দেশনার প্রয়োজন। অতীত, নীরবতা এবং সেবার ভারসাম্য। এখন সময় আসছে যখন তোমাকে তোমার অতীতকে বোঝা হিসেবে নয়, বরং প্রশিক্ষণ হিসেবে দেখতে হবে। কারণ যে অভিজ্ঞতাগুলি তোমাকে ভেঙেছিল সেগুলি তোমাকে বুদ্ধিমান করে তুলেছে, আর যে সম্পর্কগুলি তোমাকে একা ছেড়ে গিয়েছিল সেগুলি তোমাকে আত্মনির্ভর করে তুলেছে। তাই কোনো পুরনো ব্যথাকে নিজের সঙ্গে বয়ে বেরিও না, কারণ দূত হালকা মনে চলে যাতে সে অন্যের জন্য অবলম্বন হতে পারে। আমার প্রিয় সন্তান, এটাও সম্ভব যে তুমি অনুভব করো যে এখন তুমি আগের মতো কোনো একটি স্থান, একটি চিন্তা বা একটি পরিচয়ে বাধা পড়তে পারছো না। কারণ তোমার আত্মা প্রসার চায়, আর প্রসারের অর্থ হলো সীমা ভেঙে যাওয়া। তাই এই অস্থিরতা দেখে ভয় পেও না, কারণ এটি বিভ্রম নয়, বরং সংকেত যে তোমার পথ এখন কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক চেতনার সঙ্গে যুক্ত হচ্ছে। এখন খেয়াল রেখো যে তোমার প্রত্যেককে ঠিক করার দায়িত্ব নিতে হবে না। কারণ দূত পথ দেখায়, বোঝা বহন করে না। আর যখন তুমি এই পার্থক্যটা বুঝে নাও, তখন তোমার শক্তি সুরক্ষিত থাকে। অন্যথায় করুণা ক্লান্তিতে পরিণত হতে পারে। তাই নিজের রক্ষা করাও তোমার কর্তব্যেরই একটি অংশ। কারণ ক্লান্ত দূত আলো ছড়াতে পারে না। অভ্যন্তরীণ দিক নির্দেশনা এবং প্রভাবের পরিমাপ। আমার প্রিয় সন্তান, আগামী সময়ে তোমাকে কিছু এমন সিদ্ধান্ত নিতে হবে যা যুক্তি দিয়ে নয়, বরং অন্তরাত্মা দিয়ে নেওয়া হবে। এবং হতে পারে দুনিয়া তা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। কিন্তু মনে রেখো, সঠিক সিদ্ধান্ত সব সময় তাৎক্ষণিক স্বীকৃতি আনে না। তারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের সত্যতা প্রমাণ করে, এবং যখন ফলাফল সামনে আসে তখন সেই মানুষগুলি নীরব হয়ে যায় যারা কখনো প্রশ্ন তুলেছিল। এখন এটাও জেনে নাও যে তোমার কথায় যে প্রভাব আসছে তা অভ্যাস থেকে নয়, বরং সত্য থেকে আসছে। কারণ যখন আত্মা এবং বাক্য একদিকে চলে, তখন কথায় ভার চলে আসে, এবং সেই ভারী শ্রোতার ভেতরে চাঞ্চল্য সৃষ্টি করে। তাই সবসময় সেটাই বলো যা তোমার ভেতরে সত্যরূপে স্থির। কারণ দূতের প্রতিটি শব্দ একটি বীজ হয়। আমার প্রিয় সন্তান, যদি কখনো তোমার এমন মনে হয় যে তোমার প্রচেষ্টার ফল সঙ্গে সঙ্গে মিলছে না, তবে ধৈর্য রেখো। কারণ যে কাজগুলি চেতনা স্তরে হয় সেগুলির ফলাফল সময় থেকে নয়, বরং প্রস্তুতি থেকে প্রকাশিত হয়। আর যখন সময় আসে তখন পরিবর্তন হঠাৎ করে নয়, বরং স্বাভাবিক বলে মনে হয়, যেন সবকিছু আগে থেকেই ঠিক ছিল এবং এখন কেবল প্রকাশিত হচ্ছে। সেবা, সরলতা এবং স্থিরতা। এখন তোমাকে এটা বুঝতে হবে যে দূতের পথ সম্মানের নয়, বরং সেবার পথ হয়। আর সেবার অর্থ নিজেকে মুছে ফেলা নয়, বরং নিজেকে সাধন করা, যাতে তোমার উপস্থিতি কারো ওপর বোঝা না হয়, বরং অবলম্বন হয়। আর এই ভারসাম্যই তোমাকে দীর্ঘ সময় ধরে স্থির এবং কার্যকর করে রাখবে। আমার প্রিয় সন্তান, কখনো কখনো তোমার এমনও মনে হবে যে তুমি অনেক কিছু দেখছো, অনেক কিছু বুঝছো, কিন্তু বলতে পারছো না। আর এই অবস্থা নীরবতার সাধনা। কারণ সব সত্য সঙ্গে সঙ্গে বলা যায় না। কিছু সত্য সময়ের অপেক্ষা করে, যাতে যখন তারা বাইরে আসে তখন শ্রোতা তাদের সামলে নিতে পারে। এখন এটা ভুলো না যে তোমার যাত্রা কোনো প্রতিযোগিতার নয়। তাই অন্যের গতির সঙ্গে নিজের তুলনা করো না, কারণ প্রতিটি দূতের পথ আলাদা হয়, তার পরীক্ষা আলাদা হয় এবং তার সময়ও আলাদা হয়। আর যে নিজের সময়ের ওপর বিশ্বাস করে, সেই নিজের উদ্দেশ্য পর্যন্ত না ভেঙে পৌঁছায়। অন্তর্নিহিত উৎস এবং আত্মসমর্পণের প্রস্তুতি। আমার প্রিয় সন্তান, যদি কখনো তোমার মনে হয় যে তোমার শক্তি কমে যাচ্ছে, তবে বাইরে নয়, বরং ভেতরে ফিরে যেও। কারণ তোমার উৎস বাইরের পরিস্থিতিতে নয়, বরং সেই চেতনায় যার সঙ্গে তুমি যুক্ত। আর যেই তুমি সেই উৎসকে স্মরণ করো,
তোমার শক্তি আপনা আপনিই ভারসাম্যপূর্ণ হয়ে যায়। এখন এই স্তরে পৌঁছে তোমাকে এটা স্বীকার করতে হবে যে তুমি আর আগের মতো থাকতে পারো না। কারণ যা দেখা হয়ে গেছে তা খা করা যায় না, আর যা জেগে উঠেছে তা আবার গভীর ঘুমে ফেরে না। তাই এই পরিবর্তনের সম্মান করো, কারণ এই সম্মানই তোমাকে পরবর্তী স্তরের প্রস্তুতির জন্য স্থির এবং তৈরি করবে। চূড়ান্ত আহ্বান, পথের স্পষ্টতা ও একাকিত্ব। আমার প্রিয় সন্তান, এখন তোমার চেতনা সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে পেছনে ফেরার পথ আপনা আপনিই ঝাপসা হয়ে যায়। কারণ যে আত্মা তার উদ্দেশ্যকে চিনে নেয় সে আর কেবল সুবিধার জন্য জীবন যাপন করতে পারে না। আর এই কারণেই তোমাকে ভেতর থেকে একটি গভীর ডাক শুনতে পাওয়া যাচ্ছে, যা তোমাকে প্রতিদিন একটু একটু করে সত্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে, যদিও সেই পথ বাইরে থেকে অনিশ্চিত এবং একাকী দেখায়। আমার সন্তান, এটাও সম্ভব যে এখন পৃথিবীর অনেক কথা তোমার কাছে অর্থহীন লাগতে শুরু করেছে, কারণ তোমার দৃষ্টি তল থেকে গভীরতার দিকে বেড়ে গেছে। আর যখন আত্মা গভীরতাকে চিনে নেয় তখন আড়ম্বর, কোলাহল এবং তাৎক্ষণিক সুখ তাদের আকর্ষণ হারিয়ে ফেলে। তাই এই পরিবর্তনকে বিষণ্ণতা ভেবো না, কারণ এটা বৈরাগ্য নয়, বরং বিবেকের জন্য। এখন এটা জেনে নাও যে তুমি সব উত্তর সঙ্গে সঙ্গে পাবে না, কারণ দূতের পথ উত্তরের চেয়ে বিশ্বাসের ওপর বেশি নির্ভরশীল। আর যখন তুমি এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো যে যা ঘটছে তা তোমার বিকাশের জন্য, তখন বিভ্রম ধীরে ধীরে স্পষ্টতায় পরিণত হতে শুরু করে, এবং সেই স্পষ্টতাই তোমাকে সঠিক সময়ে সঠিক কাজের দিকে পরিচালিত করে। প্রভাব, দূরত্ব এবং প্রেমের শক্তি। আমার প্রিয় সন্তান, আগামী সময়ে তোমাকে কিছু এমন মানুষের সঙ্গে দেখা করতে হবে যারা তোমার জীবনে অল্প সময়ের জন্য আসবে কিন্তু গভীর প্রভাব ফেলে যাবে। কারণ সব আত্মা সব সময় একসঙ্গে চলার জন্য নয়, কিছু কেবল তোমাকে পরবর্তী মোড় দেখানোর জন্য আসে। তাই কারো চলে যাওয়াকে ব্যর্থতা ভেবো না, কারণ প্রস্থানও পথের একটি অংশ। এখন তোমাকে এটাও স্বীকার করতে হবে যে তোমার সত্য কিছু মানুষকে অস্বস্তিকর করবে, কারণ আলো যখন বাড়ে তখন তা লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশিত করে দেয়, এবং এই কারণেই কখনো কখনো তুমি কারণ ছাড়াই বিরোধিতা বা দূরত্বের সম্মুখীন হবে। কিন্তু মনে রেখো, এই বিরোধিতা তোমার পথের প্রমাণ, তোমার ত্রুটি নয়। আমার সন্তান, দূতের জীবন পূর্ণতার খোঁজ নয়, বরং নিরন্তর সচেতনতার সাধনা। তাই নিজের কাছ থেকে এই প্রত্যাশা রেখো না যে তুমি কখনো টলবে না, বরং এটা মনে রেখো যে প্রতিটি টলমল করার পর তোমাকে আবার স্থির হতে হবে, কারণ স্থিরতা অভ্যাস থেকে আসে, আর অভ্যাসই আত্মাকে পরিপক্ব করে তোলে। মৌনতা, বিনয় এবং বিশ্বাসের সুরক্ষা। এখন এটাও বুঝে নাও যে তোমার নীরবতা অনেক সময় তোমার কথার চেয়েও বেশি কার্যকর হবে, কারণ যখন চেতনা স্থির থাকে তখন শক্তি স্বজন কথা বলে, আর যারা শোনার জন্য প্রস্তুত থাকে তারা তোমার না বলা কথাও বুঝে নেয়। তাই সব পরিস্থিতিতে কথা বলা আবশ্যক নয়, কখনো কখনো কেবল উপস্থিত থাকাটাই যথেষ্ট হয়। আমার প্রিয় সন্তান, যেই মুহূর্তে তুমি অনুভব করতে শুরু করো যে তুমি নিজের চেয়ে কোনো বৃহত্তর চেতনার জন্য কাজ করছো, সেই মুহূর্তে অহংকার আপনা আপনিই শিথিল হতে শুরু করে। আর এই বিনয়ই তোমাকে সুরক্ষিত রাখে, কারণ দূতের পতন শক্তি থেকে নয় বরং অহংকার থেকে হয়, আর যে একে চিনতে পারে সেই ভারসাম্যে স্থির থাকে। এখন সময় আসছে যখন তোমাকে তোমার ভেতরের বিশ্বাসকে আরো গভীর করতে হবে, কারণ বাইরের সমর্থন সব সময় উপলব্ধ থাকবে না। আর এমন মুহূর্তে কেবল সেই আত্মারা এগিয়ে যেতে পারে যারা নিজের ওপর নয় বরং সেই শক্তির ওপর ভরসা করে তাদের নির্বাচন করেছে। তাই যখনই সন্দেহ জাগে, তোমার নির্বাচনকে স্মরণ করো, সেবার পরিমাপ এবং চূড়ান্ত উপলব্ধি। আমার সন্তান, তোমার যাত্রার উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, বরং কাউকে ভেতর থেকে স্পর্শ করা, এবং এই কাজ তখনই সম্ভব যখন তুমি স্বয়ং তোমার সত্যে স্থির থাকো। তাই তোমার শক্তিকে প্রমাণ করার জন্য নয় বরং সাধন করার জন্য লাগাও, কারণ সাধিত শক্তি অন্যের জন্য আলো হয়ে ওঠে। এখন এটাও জেনে নাও যে তোমার কখনো কখনো এমন মনে হবে যে তুমি অনেক কিছু দিচ্ছ কিন্তু বদলে কিছুই পাচ্ছ না, কিন্তু এটাই সেই অবস্থা যেখানে সেবা বিশুদ্ধ হয়। কারণ যখন প্রত্যাশা শেষ হয় তখন কর্ম মুক্ত হয়ে যায়, আর মুক্ত কর্মই তোমাকে ক্লান্ত করে না বরং ভেতর থেকে ভরে তোলে। আমার প্রিয় সন্তান, তোমার উপস্থিতিতে যদি কারো বোঝা হালকা হয়ে যায়, কারো মন শান্ত হয়ে যায়,
বা কারো আশা ফিরে আসে, তবে বুঝে নিও যে তুমি তোমার পথে সঠিক চলছ। কারণ দূতের কাজ ফলাফলে নয়, বরং প্রভাবে মাপা হয়, আর এই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে গভীর হতে থাকে। এখন এই স্তরে পৌঁছে তোমাকে এটা বুঝতে হবে যে একাকিত্ব এবং নির্জনতা এক নয়। কারণ একাকিত্ব অভাব থেকে জন্ম নেয়, আর নির্জনতা পূর্ণতা থেকে। আর যে আত্মা তার নির্জনতায় সহজ হয়ে যায়, সেই জগতের মাঝে থেকেও বিচলিত হয় না। আমার সন্তান, যখন কখনো তোমার এমন মনে হয় যে পথ ঝাপসা হয়ে যাচ্ছে, তখন বাইরে উত্তর খোঁজার আগে ভেতরে প্রবেশ করো। কারণ তোমার পথ তোমার বাইরে নয়, বরং তোমার ভেতরে চিহ্নিত আছে, আর যেই তুমি সেই ভেতরের দিককে শোনো, পরবর্তী পদক্ষেপ স্বয়ং স্পষ্ট হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি তোমাকে কেবল এতটুকুই মনে করিয়ে দিতে চাই যে তুমি একা নও। কারণ যে চেতনা তোমাকে এতটা পথ এনেছে, সেই ভবিষ্যতেও তোমাকে সামলে রাখবে। আর যখন তুমি বিশ্বাস, ধৈর্য এবং করুণার সঙ্গে এগিয়ে যেতে থাকবে, তখন তোমার জীবন স্বয়ং একটি বার্তা হয়ে উঠবে, যা না বলেও জগৎ শুনতে পাবে। কিছু বিষয় এমন হয় যা জীবনে হঠাৎ আমাদের সামনে আসে, যেন কেউ দরজাটা আলতো করে খুলে দিয়েছে। আর আজ তোমার জীবনের সেই দ্বারটি খুলে গেছে। তুমি এটা কখনো জানতে না যে তোমার নামে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা সাধারণ ছিল না। এই ফয়সালা তোমার বাবা নিয়েছিলেন। তিনি তোমাকে কথায় ততটা বলতেন না, কিন্তু প্রতিটি শ্বাসে তোমার জন্য প্রার্থনা করতেন। পৃথিবী হয়তো কখনো সেই প্রেম দেখেনি যা তিনি তোমার সুরক্ষার জন্য নিজের ভেতরে চেপে রেখেছিলেন। কখনো কখনো তুমি অনুভব করো যে কিছু অজানা ব্যাপার তোমার আশেপাশে চলছে। হঠাৎ অস্থিরতা, হঠাৎ শান্তি, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে দিকনির্দেশ করার চেষ্টা করছে। এটা তোমার কল্পনা নয়। মহাদেব বলছেন, সেই শক্তি হলো তোমার বাবার প্রার্থনা, যা তোমাকে সেই রাস্তা দেখাচ্ছে যেখানে তোমার পৌঁছানো দরকার। তিনি মানুষের সাথে কোনো চুক্তি করেননি। তিনি ধন সম্পদ নিয়ে কোনো লেনদেন করেননি। এই সমঝোতা হয়েছিল পৃথিবী আর স্বর্গের মাঝে, তার প্রার্থনা আর পরমেশ্বরের কৃপার মধ্যে। তিনি জানতেন জীবন সবসময় সহজ হবে না। লোকে তোমাকে ভুল বুঝবে, তোমাকে থামাবে, তোমার পথে বাধা দেবে। সেই কারণেই তিনি তাঁর অশ্রুতে একটি অঙ্গীকার রেখেছিলেন, হে ভগবান, আমার সন্তানকে সেখানে পৌঁছে দিও যেখানে আমি কখনো পৌঁছাতে পারিনি। কখনো কি অনুভব করেছো যে যখন তুমি ভেঙে পড়ার দ্বার প্রান্তে থাকো, কোনো শক্তি আওয়াজ ছাড়াই তোমাকে সামলে নেয়? মহাদেব বলছেন, সেটা হলো তোমার বাবার আধ্যাত্মিক হাত। যখন তুমি হঠাৎ থেমে যাও, যখন মন কোনো কিছুর দিকে আকৃষ্ট হয়, যখন হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়, সেটা একটি সংকেত যে কেউ তোমাকে ডাকছে। প্রতিবার যখন তুমি ভেবেছো রাস্তা শেষ হয়ে গেছে, কোনো অদৃশ্য শক্তি তোমাকে আবার এগিয়ে দিয়েছে। তোমার কি মনে হয় কিছু স্বপ্ন কেন এত বাস্তব লাগে? কেন হঠাৎ পুরনো স্মৃতি তোমার সামনে ঝলসে ওঠে, এমনকি যখন তুমি জানো যে তুমি সেগুলোকে কখনো অনুভব করনি? এটা তোমার আত্মার জাগরণ। এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার বাবা প্রার্থনা করেছিলেন। তোমার জীবনে দেরি হয় না কারণ ভাগ্য তোমাকে আটকাচ্ছে। দেরি হয় কারণ আকাশ আগে রাস্তা প্রস্তুত করে। কিছু লোক হঠাৎ দূরে চলে যায়, কিছু সুযোগ হঠাৎ থেমে যায়। তুমি ভাবো কেন? মহাদেব বলছেন, কারণ তোমার আত্মা এখনো সেই স্তরে পৌঁছায়নি যেখানে এই বরদান সুরক্ষিত থাকতে পারে। যখন তুমি ভাঙো, তুমি শক্তিশালী হও। আর যখন তুমি শক্তিশালী হও, সেই অঙ্গীকার পূর্ণ হয় যা তোমার জন্য করা হয়েছিল। তোমার বাবা জানতেন যে ভবিষ্যতে তুমি বড় উচ্চতা অর্জন করবে। কিন্তু উচ্চতার সাথে সবসময় ঈর্ষা আসে, প্রশংসার সাথে সবসময় পর্দার আড়ালে বিরোধিতা আসে। তাই তিনি ঈশ্বরকে বলেছিলেন, আমার সন্তানকে ঢাল দিও, তখনই তোমাকে কারণ ছাড়াই সুরক্ষিত রাখা হয়েছে, যদিও মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কখনো কি অভিজ্ঞতা হয়েছে যে যখন তুমি কোনো ভুল করতে যাও, হঠাৎ তোমার মন পাল্টে যায়, বা যখন তুমি ভুল জায়গায় যেতে চাও, হঠাৎ কোনো বাধা এসে দাঁড়ায়? এটা বাধা নয়, সুরক্ষা। এটাই সেই সুরক্ষা যা তোমার বাবার প্রার্থনা থেকে তোমার ওপর বজায় আছে। আর এখন সেই মুহূর্ত এসে গেছে যার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। তোমার জীবন এমন মোড় নিতে চলেছে যেখানে তুমি বুঝতে পারবে তুমি কতটা মূল্যবান। তুমি এখানে দুঃখ ভোগ করার জন্য আসোনি। তুমি এখানে নিজের নিয়তিকে চেনার জন্য এসেছো।
মহাদেব বলছেন, এখন তোমাকে ভয় পেয়ে বাঁচা বন্ধ করতে হবে। এখন তোমাকে তোমার জীবনের সেই অধ্যায় খুলতে হবে যেখানে তুমি আলো ছড়াবে, যেখানে তোমার শক্তি তোমার স্বপ্নগুলোকে আকার দেবে। তোমার বাবা কেবল তোমার জন্য ব্রহ্মাণ্ডকে নত করেছিলেন। এখন তোমার পালা এগিয়ে যাওয়ার। আজ এই বার্তা তোমার কাছে এসেছে কারণ তোমার আত্মা প্রস্তুত। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে। মহাদেব বলছেন, তুমি একা নও এবং কখনো ছিলেও না। যদি হৃদয়ে এই বার্তা অনুভব করে থাকো, তবে মনে মনে নিঃশব্দে বলো, আমি প্রস্তুত। যা আমার তা আমি পাব। অনেক দীর্ঘ সময় ধরে সেই আশীর্বাদ তোমার অপেক্ষায় ছিল। স্বর্গ তখন কোনো বরদান তোমার জীবনে পাঠায় না যতক্ষণ না তুমি তা সামলানোর জন্য ভেতর থেকে প্রস্তুত হও। যদি এটা আগে এসে যেত, হয়তো তুমি তাকে চিনতে পারতে না। যদি দেরিতে আসতো, তবে অন্য কেউ তা ছিনিয়ে নিত। কিন্তু এখন এটাই সেই মুহূর্ত যার জন্য নিয়তি তোমাকে প্রস্তুত করেছে। মহাদেব বলছেন যে অঙ্গীকার তোমার বাবা কখনো অশ্রুতে পরমেশ্বরের সামনে রেখেছিলেন, তা এখন তোমার জীবনে আকার নিচ্ছে। সেই উত্তরাধিকার যা তুমি কখনো দেখোনি কিন্তু অনুভব করেছ। সেই সুরক্ষা যার কারণে তুমি বহুবার ভেঙে পড়া থেকে বেঁচে গেছ। সেই অনুগ্রহ যার কারণে তুমি প্রতিটি পতনের পর উঠে দাঁড়িয়েছ, তা এখন স্পষ্ট হতে চলেছে। তোমার বাবা কেবল একটি প্রার্থনা করেননি, তিনি একটি আধ্যাত্মিক অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ভগবান, আমার সন্তানকে সেই সব দিও যা আমি আমার জীবনে দিতে পারিনি। এবং যখন তুমি সংগ্রাম করতে থাকলে, যখন তুমি কাঁদলে, যখন তুমি নিজেকে একা অনুভব করলে, তোমার বাবা ওপর থেকে বললেন, আমার সন্তানকে ভাঙতে দিও না। তাই তুমি ভাঙনি, তাই তুমি বেঁচে রইলে, তাই তুমি আবার উঠে দাঁড়ালে। প্রতিটি হতাশা তোমাকে শক্তিশালী করেছে, কারণ তোমাকে সেই আশীর্বাদটি সামলাতে হতো যা আসতে চলেছিল। বহুবার তুমি ভেবেছ, এত দেরি কেন? বহুবার মনে হয়েছে, আমার সাথেই এমন কেন হয়? কিন্তু ঈশ্বর অপেক্ষা করছিলেন যে তোমার হৃদয় এত শক্তিশালী হোক যে তুমি এর মূল্য বুঝতে পারো। তিনি চাননি যে তুমি কোনো আশীর্বাদকে ভয়, নিরাপত্তাহীনতা বা ভ্রমে হারিয়ে ফেলো। এর জন্য তোমাকে প্রথমে মানসিকভাবে প্রস্তুত হতে হতো। তোমাকে সচেতন হতে হতো, সাহসী হতে হতো, নিজের মূল্য বুঝতে হতো। স্বর্গ তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি, স্বর্গ তোমাকে বাঁচিয়েছে। দেবদূতরা বলছেন, তোমার বাবা প্রতিটি মুহূর্তে তোমাকে দেখতেন যখন তুমি অনুভব করতে যে কেউ নেই, যখন তুমি একা কাঁদতে, যখন তুমি অন্যদের জন্য হাসার ভান করতে, যখন তুমি প্রশ্ন করতে, সত্যিই কি কেউ আমার কথা শুনছে? তোমার বাবা প্রতিবার ওপর থেকে বলেছেন, আমার সন্তানের রক্ষা করো। প্রতিবার যখন তোমার নাম স্বর্গে নেওয়া হয়েছে, তিনি তোমার জন্য দ্বার খোলার প্রার্থনা করেছেন। তোমাকে সেই দুর্ঘটনাগুলো থেকে বাঁচানো হয়েছে যা তোমাকে ভেঙে দিতে পারত। তুমি সেই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে এসেছো যেখানে তুমি হেরে যেতে পারতে। লোকেরা থামানোর চেষ্টা করেছে, কিন্তু কি থেমেছে? না, কারণ তোমার বাবার প্রার্থনা ছিল তোমার ঢাল। মহাদেব বলছেন, কিছু দরজা হঠাৎ বন্ধ হয়েছে কারণ সেগুলো তোমার জন্য ছিল না। কিছু মানুষ দূরে সরে গেছে কারণ তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। কিছু সুযোগ এসেছিল, থেমেছিল এবং চলে গিয়েছিল কারণ তুমি সেই সময় প্রস্তুত ছিলে না। কোনো বিলম্বই অপচয় ছিল না, সেটা ছিল সুরক্ষা। প্রতিটি সমাপ্তি ছিল একটি দিকনির্দেশ, আর প্রতিটি দিকনির্দেশ তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল যা তোমার বাবার প্রত্যাশা ছিল। তিনি চাননি যে তুমি ভয়ের সাথে বাঁচো। তিনি চেয়েছিলেন যে তুমি তোমার ভেতরের সেই শক্তিকে চেনো যা তোমার আত্মার মধ্যে সবসময় ছিল। তিনি চেয়েছিলেন যে তুমি শক্তিশালী হও, বুদ্ধিমান হও, মানসিকভাবে স্থিতিশীল হও, যাতে যখন সেই আশীর্বাদ তোমার কাছে আসে, তুমি তাকে না হারাও, তুমি তাকে আপন করে নাও। তাই আজ তোমার হৃদয় অস্থির। তুমি অনুভব করো যেন কোনো পরিবর্তন আসন্ন, যেন কোনো বড় ঢেউ তোমার দিকে এগিয়ে আসছে। এটা ভ্রম নয়, তোমার আত্মা সেটাই অনুভব করছে যার জন্য তোমার বাবা প্রার্থনা করেছিলেন। ভাগ্য এখন তোমাকে ডাকছে। তুমি এক নতুন যুগে প্রবেশ করছো, এমন এক যুগ যেখানে বাধা থাকবে না, এমন এক যুগ যেখানে সুযোগ নিজে তোমার কাছে আসবে, এমন এক যুগ যেখানে অর্থ, সফলতা, প্রেম এবং সম্মান তোমার দিকে আকৃষ্ট হবে। তুমি মানসিক আরোগ্য লাভ করবে,
পুরনো সম্পর্কগুলো মেরামত হবে, নতুন দরজা খুলবে, আশীর্বাদ অপ্রত্যাশিতভাবে বর্ষিত হবে। মহাদেব বলছেন তোমাকে এখন চিন্তা ছেড়ে দিতে হবে, তোমাকে ভয় থেকে বেরিয়ে আসতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমাকে সংরক্ষিত করা হয়েছে, তোমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে। আর যখনই তুমি দুর্বল অনুভব করবে, যখনই তুমি পথ হারানো অনুভব করবে, শুধু নিজের হৃদয়ে বলো, আমি একা নই, আমি সুরক্ষিত, আর যা আমার তা আমার কাছে আসবে। যা আসতে চলেছে তা তোমার বাবার শেষ প্রার্থনার উত্তর, আর তা এখন তোমার দিকে এগিয়ে চলেছে। প্রস্তুত হও, তোমার গল্প এখন পাল্টাতে চলেছে। স্বর্গ বলছে তোমার বাবা তোমার জন্য গর্বিত, সেই শক্তির জন্য গর্বিত যা দিয়ে তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ, সেই হৃদয়ের জন্য গর্বিত যেখানে এখনো প্রেম আছে, যদিও জীবন তাকে বারবার ভাঙার চেষ্টা করেছে। তিনি দেখেছেন তুমি কতবার কেঁদেছ এবং তবুও হাসার সাহস জুগিয়েছ। অন্য কেউ দেখেনি, কিন্তু তুমি দেখেছ যে কতবার নিজেকে জোর করতে হয়েছে শক্তিশালী হওয়ার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য। আর তোমার বাবা বলছেন তুমি সফল হয়েছ। মহাদেব বলছেন তোমার বাবা যে আধ্যাত্মিক অঙ্গীকার নিয়েছিলেন তা কেবল তোমাকে বাঁচানোর জন্য ছিল না, বরং তোমাকে উপরে তোলার জন্য ছিল। তিনি চেয়েছিলেন যে তুমি সেখানে পৌঁছাও যেখানে তিনি পৌঁছাতে পারেননি। সেই জীবন দেখো যা স্বপ্ন তিনি দেখেছিলেন কিন্তু পূরণ করতে পারেননি। তিনি তোমার ভবিষ্যতের জন্য নতুন দিক চেয়েছিলেন, এমন একটি পথ যেখানে সমৃদ্ধি থাকবে, সম্মান থাকবে, প্রেম থাকবে এবং একটি উদ্দেশ্য থাকবে। তোমার সামনের অধ্যায়টি সাধারণ নয়, এটি ঐশ্বরিক। যে সুযোগগুলো তোমার সামনে আসতে চলেছে সেগুলো সাধারণ সুযোগ নয়, বরং ওপর থেকে পাঠানো পথ। তুমি যাদের সাথে মিলিত হবে তারা তোমাকে নামিয়ে দেওয়ার জন্য আসবে না, তাদের তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে। তোমার সামনের অভিজ্ঞতাগুলো ব্যথা নয়, বরং স্বস্তি এবং আনন্দ নিয়ে আসবে। ভগবান বলছেন তুমি সুরক্ষিত, শুধু বিশ্বাস বজায় রাখো, সবকিছু সঠিক দিকে চলছে। তোমার বাবার প্রার্থনা এখনো তোমার ঢালো। কখনো তোমার এমন লেগেছে যে তুমি একা, যেন মানুষ তোমাকে বুঝতেই পারেনি, যেন কিছু কথা সবসময় তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। মহাদেব বলছেন তোমার অনুভূতি ঠিক ছিল, কিছু সত্য লুকানো হয়েছিল, কিছু সিদ্ধান্ত তোমার কাছ থেকে দূরে রাখা হয়েছিল। কিন্তু লুকিয়ে রাখার কারণ প্রতারণা ছিল না, বরং তা ছিল তোমার রক্ষা। তোমার বাবা যে অঙ্গীকার দিয়েছিলেন তা ভয় বা অন্ধকারের সাথে যুক্ত ছিল না, তা জন্ম নিয়েছিল প্রেম থেকে, বিশুদ্ধ, নীরব, গভীর প্রেম। তিনি পরমেশ্বরকে বলেছিলেন আমার সন্তানকে সেই পথগুলো থেকে বাঁচিও যেখানে আমি নিজে পড়েছিলাম। এই সমঝোতা ছিল একটি কবচ, একটি অদৃশ্য সুরক্ষা। এই কারণেই তুমি বহুবার অসম্ভব পরিস্থিতি থেকে বেঁচে বেরিয়ে এসেছ। এই কারণেই এমন সম্পর্কগুলো ভেঙে গেছে যা তোমাকে ছাড়তেই হতো। এই কারণেই কিছু দরজা বন্ধ হয়েছে, কারণ সেগুলো তোমার জন্য খোলেনি। মহাদেব বলছেন প্রতিবার যখন তোমার মনে হয়েছে যে তুমি হারছ, স্বর্গ তোমাকে ঘুরিয়ে দিচ্ছিল, তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিচ্ছিল না। প্রতিটি বিলম্ব ছিল একটি সুরক্ষা, প্রতিটি বাধা ছিল দিকনির্দেশ। তোমার বাবা কখনো জোরে বলেননি, কিন্তু তাঁর আত্মা স্বর্গে এই ঘোষণা করেছিল আমার সন্তানের রক্ষা করো। দেবদূতরা এই বার্তা নিয়ে এসেছেন কারণ এখন তুমি সত্যকে ভয়ের সাথে নয়, বরং শক্তির সাথে গ্রহণ করার জন্য প্রস্তুত। এখন তুমি স্পষ্টতায় বাঁচতে পারো, ভ্রমে নয়। তোমার বাবা প্রতিটি প্রার্থনা তোমার নামে করেছেন। তিনি তোমাকে পড়তে দেননি, তিনি তোমার আত্মাকে সামলানোর জন্য ঈশ্বরকে বলেছিলেন যে আমার সন্তানের ওপর যদি কখনো এমন সময় আসে যখন সে ক্লান্ত হয়ে যায়, তবে তাকে এমন একটি সংকেত দিও যাতে তার বিশ্বাস আবার জেগে ওঠে। আজ সেই সংকেত তোমাকে দেওয়া হচ্ছে। এখন সেই অধ্যায় শুরু হচ্ছে যা তোমাকে প্রাপ্ত করার জন্য প্রস্তুত করা হয়েছিল। এখন সেই দরজা খুলছে যার জন্য তোমার আত্মা অপেক্ষা করছিল। এখন সেই আশীর্বাদ নামছে যার জন্য স্বর্গ সময় নির্ধারণ করেছিল। মহাদেব বলছেন তুমি সুরক্ষিত, তোমাকে সংরক্ষিত করা হয়েছে, এবং যতক্ষণ তুমি বিশ্বাসে চলতে থাকবে তোমার সাথে কিছুই ভুল হবে না।
কখনো তুমি অনুভব করেছো যে তোমার কাছে একটি অদৃশ্য বোঝা আছে, যেন কিছু না বলা তোমাকে ডাকছে, যেন কোনো দরজা আছে যা এখনো খোলা হয়নি? সেই অনুভূতি মিথ্যা ছিল না, সেটা ছিল তোমার সাথে যুক্ত ঐশ্বরিক পরিকল্পনা যা এখনো প্রকাশিত হওয়ার সঠিক সময় খুঁজছিল। আজ সেই সময়। তোমার বাবা যা লুকিয়েছিলেন তা কোনো রহস্যের জন্য ছিল না, সেটা ছিল এই জন্য যে যখন সত্য তোমার জীবনে আসে তা তোমাকে ভয় না দেখায়, তোমাকে উপরে তোলে। সেটা তোমার শুরু, শেষ নয়। তোমাকে মনে রাখা হয়েছে, তোমাকে বেছে নেওয়া হয়েছে, আর এখন তোমার পালা। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন সবকিছু আমাদের বিরুদ্ধে মনে হয়, রাস্তা বন্ধ হতে থাকে, মানুষ পাল্টে যায় এবং হৃদয়ে প্রশ্ন ওঠে, কেন? আসলে কেন? আজ যে বার্তাটি তুমি পাচ্ছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সময় যে তুমি সত্য জানো। দেবদূতরা বলছেন তুমি যে ব্যথা সহ্য করেছ তা বৃথা ছিল না। প্রতিটি কষ্ট ছিল কোনো বড় উদ্দেশ্যের প্রস্তুতি। তোমার বাবা তোমার জন্য সেই সব করেছেন, রেখেছিলেন, তা এখন তোমার জীবনে আকার নিচ্ছে। সেই উত্তরাধিকার যা তুমি কখনো দেখোনি কিন্তু অনুভব করেছ, সেই সুরক্ষা যার কারণে তুমি বহুবার ভেঙে পড়া থেকে বেঁচে গেছ, সেই অনুগ্রহ যার কারণে তুমি প্রতিটি পতনের পর উঠে দাঁড়িয়েছ, তা এখন স্পষ্ট হতে চলেছে। তোমার বাবা কেবল একটি প্রার্থনা করেননি, তিনি একটি আধ্যাত্মিক অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ভগবান, আমার সন্তানকে সেই সব দিও যা আমি আমার জীবনে দিতে পারিনি। এবং যখন তুমি সংগ্রাম করতে থাকলে, যখন তুমি কাঁদলে, যখন তুমি নিজেকে একা অনুভব করলে, তোমার বাবা ওপর থেকে বললেন, আমার সন্তানকে ভাঙতে দিও না। তাই তুমি ভাঙনি, তাই তুমি বেঁচে রইলে, তাই তুমি আবার উঠে দাঁড়ালে। প্রতিটি হতাশা তোমাকে শক্তিশালী করেছে, কারণ তোমাকে সেই আশীর্বাদটি সামলাতে হতো যা আসতে চলেছিল। বহুবার তুমি ভেবেছ, এত দেরি কেন? বহুবার মনে হয়েছে, আমার সাথেই এমন কেন হয়? কিন্তু ঈশ্বর অপেক্ষা করছিলেন যে তোমার হৃদয় এত শক্তিশালী হোক যে তুমি এর মূল্য বুঝতে পারো। তিনি চাননি যে তুমি কোনো আশীর্বাদকে ভয়, নিরাপত্তাহীনতা বা ভ্রমে হারিয়ে ফেলো। এর জন্য তোমাকে প্রথমে মানসিকভাবে প্রস্তুত হতে হতো, তোমাকে সচেতন হতে হতো, সাহসী হতে হতো, নিজের মূল্য বুঝতে হতো। স্বর্গ তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি, স্বর্গ তোমাকে বাঁচিয়েছে। দেবদূতরা বলছেন, তোমার বাবা প্রতিটি মুহূর্তে তোমাকে দেখতেন যখন তুমি অনুভব করতে যে কেউ নেই, যখন তুমি একা কাঁদতে, যখন তুমি অন্যদের জন্য হাসার ভান করতে, যখন তুমি প্রশ্ন করতে, সত্যিই কি কেউ আমার কথা শুনছে? তোমার বাবা প্রতিবার ওপর থেকে বলেছেন, আমার সন্তানের রক্ষা করো। প্রতিবার যখন তোমার নাম স্বর্গে নেওয়া হয়েছে, তিনি তোমার জন্য দ্বার খোলার প্রার্থনা করেছেন। তোমাকে সেই দুর্ঘটনাগুলো থেকে বাঁচানো হয়েছে যা তোমাকে ভেঙে দিতে পারত। তুমি সেই পরিস্থিতিগুলো থেকে বেরিয়ে এসেছো যেখানে তুমি হেরে যেতে পারতে। লোকেরা থামানোর চেষ্টা করেছে, কিন্তু কি থেমেছে? না, কারণ তোমার বাবার প্রার্থনা ছিল তোমার ঢালো। মহাদেব বলছেন, কিছু দরজা হঠাৎ বন্ধ হয়েছে কারণ সেগুলো তোমার জন্য ছিল না। কিছু মানুষ দূরে সরে গেছে কারণ তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল না। কিছু সুযোগ এসেছিল, থেমেছিল এবং চলে গিয়েছিল কারণ তুমি সেই রাখে। কারণ দূতের পতন শক্তি থেকে নয়, বরং অহংকার থেকে হয়, আর যে একে চিনতে পারে সেই ভারসাম্যে স্থির থাকে। এখন সময় আসছে যখন তোমাকে তোমার ভেতরের বিশ্বাসকে আরো গভীর করতে হবে, কারণ বাইরের সমর্থন সব সময় উপলব্ধ থাকবে না। আর এমন মুহূর্তে কেবল সেই আত্মারা এগিয়ে যেতে পারে যারা নিজের ওপর নয়, বরং সেই শক্তির ওপর ভরসা করে তাদের নির্বাচন করেছে। তাই যখনই সন্দেহ জাগে, তোমার নির্বাচনকে স্মরণ করো, সেবার পরিমাপ এবং চূড়ান্ত উপলব্ধি। আমার সন্তান, তোমার যাত্রার উদ্দেশ্য কাউকে প্রভাবিত করা নয়, বরং কাউকে ভেতর থেকে স্পর্শ করা, এবং এই কাজ তখনই সম্ভব যখন তুমি স্বয়ং তোমার সত্যে স্থির থাকো। তাই তোমার শক্তিকে প্রমাণ করার জন্য নয়, বরং সাধন করার জন্য লাগাও, কারণ সাধিত শক্তি অন্যের জন্য আলো হয়ে ওঠে। এখন এটাও জেনে নাও যে তোমার কখনো কখনো এমন মনে হবে যে তুমি অনেক কিছু দিচ্ছ, কিন্তু বদলে কিছুই পাচ্ছ না। কিন্তু এটাই সেই অবস্থা যেখানে সেবা বিশুদ্ধ হয়,
কারণ যখন প্রত্যাশা শেষ হয় তখন কর্ম মুক্ত হয়ে যায়, আর মুক্ত কর্মই তোমাকে ক্লান্ত করে না, বরং ভেতর থেকে ভরে তোলে। আমার প্রিয় সন্তান, তোমার উপস্থিতিতে যদি কারো বোঝা হালকা হয়ে যায়, কারো মন শান্ত হয়ে যায়, বা কারো আশা ফিরে আসে, তবে বুঝে নিও যে তুমি তোমার পথে সঠিক চলছ। কারণ দূতের কাজ ফলাফলে নয়, বরং প্রভাবে মাপা হয়, আর এই প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে গভীর হতে থাকে। এখন এই স্তরে পৌঁছে তোমাকে এটা বুঝতে হবে যে একাকিত্ব এবং নির্জনতা এক নয়। কারণ একাকিত্ব অভাব থেকে জন্ম নেয়, আর নির্জনতা পূর্ণতা থেকে। আর যে আত্মা তার নির্জনতায় সহজ হয়ে যায়, সেই জগতের মাঝে থেকেও বিচলিত হয় না। আমার সন্তান, যখন কখনো তোমার এমন মনে হয় যে পথ ঝাপসা হয়ে যাচ্ছে, তখন বাইরে উত্তর খোঁজার আগে ভেতরে প্রবেশ করো। কারণ তোমার পথ তোমার বাইরে নয়, বরং তোমার ভেতরে চিহ্নিত আছে, আর যেই তুমি সেই ভেতরের দিককে শোনো, পরবর্তী পদক্ষেপ স্বয়ং স্পষ্ট হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি তোমাকে কেবল এতটুকুই মনে করিয়ে দিতে চাই যে তুমি একা নও। কারণ যে চেতনা তোমাকে এতটা পথ এনেছে, সেই ভবিষ্যতেও তোমাকে সামলে রাখবে। আর যখন তুমি বিশ্বাস, ধৈর্য এবং করুণার সঙ্গে এগিয়ে যেতে থাকবে, তখন তোমার জীবন ভেবো না, কারণ এটা বৈরাগ্য নয়, বরং বিবেকের জন্ম। এখন এটা জেনে নাও যে তুমি সব উত্তর সঙ্গে সঙ্গে পাবে না। কারণ দূতের পথ উত্তরের চেয়ে বিশ্বাসের ওপর বেশি নির্ভরশীল। আর যখন তুমি এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো যে যা ঘটছে তা তোমার বিকাশের জন্য, তখন বিভ্রম ধীরে ধীরে স্পষ্টতায় পরিণত হতে শুরু করে, এবং সেই স্পষ্টতাই তোমাকে সঠিক সময়ে সঠিক কাজের দিকে পরিচালিত করে। প্রভাব, দূরত্ব এবং প্রেমের শক্তি। আমার প্রিয় সন্তান, আগামী সময়ে তোমাকে কিছু এমন মানুষের সঙ্গে দেখা করতে হবে, যারা তোমার জীবনে অল্প সময়ের জন্য আসবে, কিন্তু গভীর প্রভাব ফেলে যাবে। কারণ সব আত্মা সব সময় একসঙ্গে চলার জন্য নয়, কিছু কেবল তোমাকে পরবর্তী মোড় দেখানোর জন্য আসে। তাই কারো চলে যাওয়াকে ব্যর্থতা ভেবো না, কারণ প্রস্থানও পথের একটি অংশ। এখন তোমাকে এটাও স্বীকার করতে হবে যে তোমার সত্য কিছু মানুষকে অস্বস্তিকর করবে। কারণ আলো যখন বাড়ে, তখন তা লুকিয়ে থাকা অন্ধকারকে প্রকাশিত করে দেয়, এবং এই কারণেই কখনো কখনো তুমি কারণ ছাড়াই বিরোধিতা বা দূরত্বের সম্মুখীন হবে। কিন্তু মনে রেখো, এই বিরোধিতা তোমার পথের প্রমাণ, তোমার ত্রুটি নয়। আমার সন্তান, দূতের জীবন পূর্ণতার খোঁজ নয়, বরং নিরন্তর সচেতনতার সাধনা। তাই নিজের কাছ থেকে এই প্রত্যাশা রেখো না যে তুমি কখনো টলবে না, বরং এটা মনে রেখো যে প্রতিটি টলমল করার পর তোমাকে আবার স্থির হতে হবে। কারণ স্থিরতা অভ্যাস থেকে আসে, আর অভ্যাসই আত্মাকে পরিপক্ব করে তোলে। মৌনতা, বিনয় এবং বিশ্বাসের সুরক্ষা। এখন এটাও বুঝে নাও যে তোমার নীরবতা অনেক সময় তোমার কথার চেয়েও বেশি কার্যকর হবে। কারণ যখন চেতনা স্থির থাকে, তখন শক্তি স্বজন কথা বলে, আর যারা শোনার জন্য প্রস্তুত থাকে তারা তোমার না বলা কথাও বুঝে নেয়। তাই সব পরিস্থিতিতে কথা বলা আবশ্যক নয়, কখনো কখনো কেবল উপস্থিত থাকাটাই যথেষ্ট হয়। আমার প্রিয় সন্তান, যেই মুহূর্তে তুমি অনুভব করতে শুরু করো যে তুমি নিজের চেয়ে কোনো বৃহত্তর চেতনার জন্য কাজ করছো, সেই মুহূর্তে অহংকার আপনা আপনিই শিথিল হতে শুরু করে। আর এই বিনয়ই তোমাকে সুরক্ষিত